দর্শক, আমরা আজকে কাচ্চি বিরিয়ানি বানাবো। পানি গরম হয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিলাম এতে। এরপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য, আলুটার গায়ে যাতে একটা কালার আসে। এরপরে আলু দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হলে তারপরে একে ভাজি করব তেলের পরে, ঘি দিয়ে তারপরে ভাজি করব। সেদ্ধটা হোক, বড় বড় আলু করলাম তো এই জন্য একটু সেদ্ধ করে নিলাম, নাহলে তেলে ভাজলে হয়ে যেত, কিন্তু একটু সেদ্ধ করে নিই। দর্শক, আমি কাচ্চি বিরিয়ানি করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, আলু বোখারা, কিশমিশ, তারপরে মনে করেন যে হলো ওই বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, তারপরে এলাচ, তারপরে বড় এলাচ, স্টার, তারপরে হলো এখানে আছে জায়ফল, দারচিনি, তারপরে জিরা, মিষ্টি জিরা, জয়ত্রী, মানে মোটামুটি মানে আমি দিব রাঁধুনি মশলা দিব। এই যে রাঁধুনি মশলা 2 কেজির জন্য 1 প্যাকেটই যথেষ্ট। আমি 1 কেজি মাংস দিয়ে কাচ্চি করব, যার জন্য আধা প্যাকেট রাঁধুনি মশলাই যথেষ্ট, আর লাগবে না। আপনাদের মশলাটা দেখলাম, আমি অবশ্যই এটা ভাজবো না, এটা আমি কাঁচা গুঁড়ো করে দিব, কেননা ভাজার চেয়ে কাঁচার ফ্লেভার বেশি ভালো আসে। আমি রান্না করে দেখেছি, যে আমি দেখলাম যে কাঁচাটা ফ্লেভার ভালো আসে, তাই আমি কাঁচাটা দিয়ে রান্না করতেছি। দেখুন দর্শকরা, আমি আজকে কাচ্চি বিরিয়ানি বানাবো। তো কাচ্চি বিরিয়ানি আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। তার ভিতরে এখন আমি টক দই দিচ্ছি প্রথমে। এটা আমার নিজের হাতে বানানো, ঘরে বসে বানাইছি, আমি নিজেই বানাই এগুলো ঘরে। তারপরে এটা হলো ওই যে মশলা আমি দেখালাম, সেই মশলা সব বেটে এর ভিতরে দিয়ে দিলাম। আর এটা হলো কাজু বাদাম পেস্ট করে, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হলো চীনা বাদাম, একসাথে সব বাদামই দিয়েছি। আর এর ভিতরে একটু লবণ দিলাম। এর ভিতরে হলুদ চলবে না, আমার কাঁচামরিচ দিব আমি, কালার লাল মরিচ দিলে কালার হয়ে যায়, আমি সাদা করবো বিরিয়ানিটা। মরিচ বাটা দিলাম, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা। এবারে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা হলো এর আসল, হলো বেরেস্তা। পেঁয়াজ রসুন ওগুলোও দিব। এবার লেবু দিলাম, লেবুটা একটু রস কম আছে, একটু বেশি করে দিতে হবে। পাকা লেবু দিতে পারলে রস বেশি বেরোতো। হ্যাঁ, টক দই দিছি তো, সমস্যা নাই। লেবুর রস দিলাম, জিরের গুঁড়ি দিলাম 2 চামচ। এমনি সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা, সমস্যা নাই। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ বাটা, আর একটু রসুন দিলাম। আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এখানে মাখবো, তারপরে তেল দিব। সুন্দর মতো মেখে অবশ্যই ইনস্ট্যান্ট বানাবো তো, যার জন্যে একটু পেঁপে বাটা দিয়েছি। কেননা পেঁপে বাটা দিলে তাহলে হলো কাচ্চি তো গোশটা তাড়াতাড়ি গলে যাবে। অন্তত একে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা রাখবো, তারপরে একে রান্না করতে যাব। একটু এরকম থাক, পরে আমি তেল দিব, ভিতরে মশলাটা ঢুকুক। তেলটা একসাথে দিলে মশলাটার ভিতরে, মশলাটা গোশের ভিতরে ঢুকতে খুব একটা চায় না, এই জন্য এরকম একটু থাকুক, তারপর আমি পরে তেল দিব। বন্ধুরা, এখন অনেক সময় হয়ে গেছে, এখন আমি সয়াবিন তেল দিচ্ছি, ঘি দিব ভাতের সাথে। আমি আর একটু মেখে দিব তেল দিয়ে। হয়ে গেছে আমার, এখন একে আমি ঢেকে রেস্টে রাখবো 2 ঘন্টা। দর্শক, তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নিব।
আলুটা লাল হয়ে গেলে নাবিয়ে নেব। আমার আলু হয়ে গিয়েছে, এখন আমি আলু তুলে ফেলবো। আলুটা তুলে ফেললাম। এখন আমি পানি গরম দেবো চালের জন্যে। বন্ধুরা, পানি গরম দিয়েছি, পানির ভিতরে লেবু, এলাচ, দারচিনি, শাহি জিরা, তেজপাতা, তেলটা দিয়েছি কেন, ভাতটা যাতে ঝরঝরা হয়, আর লেবুটা দিয়েছি ভাতের যাতে খুব সাদা হয়, লেবুর রসে ভাত অনেক সাদা হয়, যার জন্য লেবুটা দিয়েছি। এখন ঢেকে দিলাম, পানিটা ফুটলে চালটা দিয়ে দিব। দর্শক, এখন আমি দুধ গুলিয়ে নেব, দুধ, তারপরে একটু জাফরানি কালার দিব, একটু দুধ গুলাই নিব, মা তো নেই, দুধটা গুলিয়ে নিয়ে এর ভিতরে ঘি দিব, উপরে তো দিতে হবে, সেজন্য আগে থেকে আমি বানিয়ে রাখতেছি। হালকা একটু ফুড কালার দিব, ফুড কালার মানে জাফরানি কালার, বেশি পড়ে গেল, হালকা একটু দিব। ছেলেমেয়েরা একটু কালার হলে পছন্দ করে, হালকা একটু কালার দিলাম। আর একটু দুধ দিব, অবশ্য এসে তো দুধ দিতেই হবে, বিরিয়ানি কাচ্চিতে যখন দিব তখন তো দুধ ভাজে ভাজে দিতেই হবে। এটাকে তৈরি করে রাখলাম। দর্শক, আমার পানিটা ফুটতেছে, এখন আমি আস্তে আস্তে করে চালগুলো দিয়ে দিব। চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটা তো বাসমতি চাল না, চাষি। এটা 70% আমি করবো, 80% করবো না, কেননা কাচ্চি বিরিয়ানি মনে করেন যদি বাসমতি চাল হতো একটু শক্ত থাকতো, কিন্তু এটা তো মানে বাসমতি চাল না, এটা হলো চাষিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি 80% করবো না, 70% করবো, বা তার চেয়ে একটু কম করবো। এটা ভাবে দিলে তো এমনি হয়ে যাবে, সমস্যা হবে না, এই জন্য বেশি সময় আমি একে রাখবো না। ফেলবো, শক্ত রাখছি কেন, কাচ্চি না, গোশটার ভিতরে দিলে তো একটু টাইম লাগবে। ধরা এখন আমার কাচ্চির প্রসেসিংটা আরম্ভ হয়ে যাবে। আসলে এটা তো করতে গেলে টাইম লাগে, গোছানো লাগে। এরপরে আলু দিয়ে দিলাম, একটা একটা করে আলু মিশিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, মাওয়া দিলে সবচেয়ে ভালো হয়, তা মাওয়ার পরিবর্তে কি করবো, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে যে আমি একটা মশলা বানাইছিলাম, সব মশলা দিয়ে গুঁড়ো করে, কাঁচা মশলা, সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভাত দিব। বন্ধুরা, আমি পুরোটা দেখাচ্ছি, কেননা আমি যদি না দেখাই তাহলে আপনারা বুঝবেন কি করে যে কাচ্চিটা কিভাবে বানাইতে হয়। কাচ্চিটা আপনারা যদি আমাদের দেশি চাল হয়, আমাদের দেশে চাষি হোক, আজাক পোলাও চাল হোক, সেটা 70% রাখবেন, তার উপরে রাখবেন না। 70% না, 60% ভুল হয়ে গেছে। আমার 1 কেজি চাল আর 1 কেজি মাংস। এখন এরপরে বেরেস্তা আর এক পাট দেওয়ার সময় আমার ওই মশলার গুঁড়ি বানাইছিলাম, তা তো বলছি বন্ধুরা, সেই গুঁড়িগুলো দিয়ে দিলাম মশলার। আর এখন বানিয়ে রাখিয়েছিলাম সেই
দুধ দিয়ে ঘি দিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে আর একটু ঘি দিতে হবে। আমার 1 নম্বর ঘি, গাওয়া ঘি মানে একজনে বানায়, সেখান থেকে আমি আনি। এখন আমি একে সিল মারবো। বন্ধুরা, কাঁচামরিচ, আলু বোখারা, কিশমিশ দিয়ে দিলাম। বন্ধুরা, 40 মিনিট ভাপে রাখছি। 40 মিনিট পরে নামাবো, তারপরে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, এখন আমি সিল খুলবো, দেখি। 40 মিনিট পরে আসলাম, কীরকম হয়েছে। আল্লাহ রহমত করুক। ইন্ডাকশন চুলোয় আমি কাচ্চি বানাচ্ছি, ইন্ডাকশনে। দেখুন বন্ধুরা, আমার ভাত কি ঝরঝরা হয়েছে, একদম সুন্দর। মাংস কেমন হয়েছে? মাংস কাচ্চি বিরিয়ানি মানে কাঁচা মাংস রান্না করা। হ্যাঁ, গলে গেছে, দেখতে হবে। এটা উঠায়ে কিরম গলছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, একদম গলে গেছে। আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি একে ঢেকে দেবো, গরম গরম সবাইকে পরিবেশন করব, খাবে। আয়াত, তাফসির হয়ে গেছে, সব খেতে আসো।